নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমার এই উদ্যোগের সঙ্গে যদি নিজেদের যুক্ত করতে চান তাহলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, মোহাম্মদ বাজারে যে কাণ্ডটা ঘটেছে এটা সারা দেশের মানুষ জেনে গেছেন, বিশ্বের মানুষও জানে। সারা বিশ্বের বাঙালি যারা যারা আছেন, যারা পশ্চিমবঙ্গ থেকে গেছেন, তারাও নিশ্চয়ই বিস্ফোরিত চোখে দেখছেন যে কি কাণ্ড ঘটেছে। লালমোহন বাবুর কথা খুব মনে পড়ছে। অবশ্যই তার নতুন উপন্যাসের নামকরণ করতেন বীরভূমের বিভীষিকা। এটা যখন একটা চিত্র, এর জল তো অনেক দূর গড়াবে। কেষ্ট টু কালীঘাট টু ক্যামাক স্ট্রিট, পিসি ভাইপো তো যুক্তই। কেষ্ট হচ্ছে কিংপিন, কেষ্টর মদতেই টুলু মণ্ডলের উল্কা সদৃশ্য উত্থান। সাধারণ একটা গৃহশিক্ষকতা করে জীবন শুরু করা, টোল চালাতেন। তারপর রাতারাতি 1000 কোটি টাকার মালিক এমনি এমনি হয় না, মাথায় রাজনৈতিক প্রভাবশালীদের হাত না থাকলে। এটা দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু রাজধানী দিল্লিতেও আবার রাজনৈতিক নাটক জমে উঠেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ করেছেন এবং শুভেন্দু অধিকারীর মোবাইলে শতাব্দী রায় ফোন করেন। শুভেন্দুবাবু কবে দিল্লি যাবেন সেটা জানতে চান। সব কিছু ঠিক থাকলে অগস্ট মাসের প্রথম সপ্তাহে শুভেন্দু দিল্লি যাবেন এবং সেখানে বঙ্গভবনে সাংসদদের সঙ্গে আলোচনা করবেন। কিরেন রিজিজুকেও মুখ্যমন্ত্রী ফোন করে এনসিপিআই এর ব্যাপারে কেন্দ্র কি ভাবছে সেটা জানতে চান। কিন্তু যেটুকু খবর পাওয়া গেছে, তা এনসিপিআই এর অবস্থান নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তার কারণ কি? যে উদ্ধব শিবসেনার 6 জন লোকসভার সাংসদ একনাথ সিন্ধে শিবিরে যোগ দিয়েছেন, মাননীয় অধ্যক্ষ লোকসভা সেটাকে স্বীকৃতি দিয়েছেন। তা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন কপিল সিব্বাল, দলত্যাগ বিরোধী আইন সংবিধানের 10 শিডিউলকে সামনে রেখে। যতক্ষণ না সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আসছে ততক্ষণ পর্যন্ত এনসিপিআই এর যারা সাংসদ আছেন তাদের ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হবে না। ইতিমধ্যেই তারা কিন্তু অস্থির হয়ে উঠেছেন। তারা এনডিএর বৈঠকে যাচ্ছেন, কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য হয়েছে, অমিত শাহ বলেছেন আপনাদের সঙ্গে অনেক কথা আছে, ঠিকই। কিন্তু এখনো এনসিপিআই এর 20 জন সাংসদ তারা কিন্তু খুব দুর্ভাবনার মধ্যে আছে। তারা না ঘাটকা না ঘাটকা অবস্থানে রয়েছেন। যা শোনা যাচ্ছে, আমি আগেও বলেছি যে এনসিপিআইকে বিজেপিতে মিশিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, সম্ভবত সেটাই হবে। কিন্তু এনসিপিআই এর সব সাংসদ কি বিজেপিতে যাবেন? আমার মনে হয় যাবেন না। সংখ্যালঘু সাংসদ যারা আছেন তারা কোনো অবস্থাতেই যাবেন না বিজেপিতে। যেমন মুর্শিদাবাদ থেকে আবু তাহের, খালিলুর, ইউসুফ পাঠানকে আমি ছেড়ে দিলাম। ইউসুফ পাঠান তো আর রাজনীতি করেন না, একবার সাংসদ হয়েছিলেন, পুরো টার্মটা উনি সাংসদ থাকবেন, সুযোগ সুবিধা যা পাওয়ার সব নেবেন। কিন্তু বাকিরা তো মুর্শিদাবাদের ভূমিপুত্র, সংখ্যালঘু অধ্যুষিত জেলা। তারা যদি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন, এলাকায় কিন্তু তারা রাজনীতি করতে পারবেন না। এমন কয়েকজন সাংসদ আছেন যারা জিতেছেন মুসলিম ভোটকে পুঁজি করে, তারাও কিন্তু বিজেপিতে যেতে চাইছেন না। এই সংখ্যাটা 5 থেকে 6 জন। তাহলে এনসিপিআই এর 20 জন সাংসদ বিজেপিতে যোগদান করবেন বলে আমার মনে হয় না। সবাই করবেন না, 15 জন হয়তো করবার ব্যাপারে মনস্থির করে নিয়েছেন, কিন্তু বাকি 5-6 জন কিন্তু করবেন না। তাহলে তারা কি করবেন? তারা কিন্তু তৃণমূলের সঙ্গে, মানে কালীঘাট তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনেকদিন ধরেই রাখছেন। তেমন হলে তারা আবার ওই কালীঘাট তৃণমূল শিবিরে ফিরে যাবেন। তাহলে এনসিপিআই সাংসদ সংখ্যা কমবে, কালীঘাট তৃণমূলের সাংসদ সংখ্যা বাড়বে।
বিজেপিতে যদি মিশে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়, সুদীপ এবং কাকলির ঘর ভাঙবে। কোনো অবস্থাতেই তারা ঘর একদম মানে ঘরের ভাঙন রুখতে পারবেন না। তাহলে এনসিপিআই এ যদি এই অবস্থা হয়, রাজ্যে ঋত তৃণমূলেও কিন্তু বড়সড় ভাঙন ধরবে। দেখুন, ঋত তৃণমূলের সৃষ্টি কেন, এর পিছনে রাজনৈতিক কারণ কি, সেগুলো আপনারা সব জানেন, আপনাদের আর নতুন করে বলার কিছু নেই। এটা একটা স্টপ গ্যাপ ম্যানেজমেন্ট, পিঠ বাঁচাতে অনেকে এসে ভিড়েছেন। যেই এনসিপিআই শিবিরে ভাঙন হবে, তখন কিন্তু ঋত তৃণমূল শিবিরেও তার অভিঘাতটা পড়বে। ঋত তৃণমূল শিবিরেও অনেক সংখ্যালঘু বিধায়ক আছেন, এবং অনেক বিধায়ক আছেন যারা সংখ্যালঘু ভোটে জিতেছেন। তৃণমূলের বেশিরভাগ বিধায়ক সংখ্যালঘু ভোটটাকে পেয়ে জিতেছেন, ওই 80 জনের মধ্যে। সনাতনীরা এবার লক স্টক অ্যান্ড ব্যারেল বিজেপিকে ভোট দিয়েছে। না হলে বেলডাঙ্গার মতো বিধানসভা কেন্দ্রে সেখানে ভারত যাওয়ার বিজেপির প্রার্থী যেতেন না। হিন্দু ভোটের কনসলিডেশন চূড়ান্ত রূপ পেয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনে, তার ফসল বিজেপি তুলেছে। আবার মুসলিম ভোটও মুর্শিদাবাদ বাদ দিয়ে সব জায়গায় তৃণমূলের পক্ষে গেছে, মুর্শিদাবাদেও গেছে, কিন্তু মুর্শিদাবাদে হুমায়ুন কবির, কংগ্রেস, সিপিএম মুসলমান ভোটে ভাগ বসিয়েছে, হিন্দু ভোট একটা হয়েছে। তাহলে তৃণমূলের 80 জন বিধায়কের 80 জনই মুসলমান ভোট পেয়ে জিতেছেন। যদি এনসিপিআই থেকে 5-6 জন শেষ পর্যন্ত কালীঘাট তৃণমূলে ফিরে যান, তাহলে কিন্তু দ্রুত তৃণমূলের ভাঙনও অনিবার্য। অন্তত 30 থেকে 35 জন বিধায়ক কিন্তু বেরিয়ে যাবেন। তারা কালীঘাট তৃণমূলে ফিরবেন, নাকি কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করে কংগ্রেসে চলে যাবেন, এটা সময় বলবে। কিন্তু তারা ঋত তৃণমূলের সঙ্গে আর সংস্রব রাখবেন না নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য। তারা বুঝতে পারছেন যে ঋত তৃণমূলের সঙ্গে থাকলে পরে আগামী দিনে তাদের বেশিরভাগেরই আর জিতে আসা সম্ভব হবে না। কয়েকজন এমন বিধায়ক আছেন যারা রাজনীতিতে তাদের শেষ ইনিংসটা খেলছেন, তাদের কিছু যায় আসে না। কিন্তু যারা অনেকদিন রাজনীতি করবেন কিন্তু পরিস্থিতির চাপে ঋত তৃণমূলে আছেন, তারা কিন্তু একটু সুযোগ পেলে, একটু পরিস্থিতির বদল হলে তারা কিন্তু ওই ঋত তৃণমূল শিবিরে থাকবেন না। দেয়াল লিখনটা কিন্তু স্পষ্ট। এনসিপিআইতেও ভাঙন হবে যদি এনসিপিআই এর সাংসদদের বিজেপিতে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়। 5 জন সাংসদ যোগ দেবেন না, 2 জন সংখ্যালঘু সাংসদ, বাকি 3 জন কিন্তু হিন্দু, তারাও যোগ দেবেন না। এনডিএতে থাকা মানে কেন্দ্রের শাসক দলের শরিক হিসাবে থাকা, শরিক দল হিসাবে থাকা একটা জিনিস, আর সরাসরি বিজেপিতে মিশে যাওয়া আর একটা জিনিস। শরিক দল হিসাবে থাকলে বিজেপির অনেক নীতির সঙ্গে আপনি সহমত নাও হতে পারেন, কিন্তু বৃহত্তর স্বার্থে আপনি সরকারকে সমর্থন করলেন। আর বিজেপিতে মিশে গেলে পরে আপনার হাতে আর কোনো উপায় থাকবে না, এবং বিজেপি নেতৃত্ব তখন এদেরকে মন্ত্রিত্ব দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। কারণ বিজেপিতে মিশে গেলে তারা বিজেপির শৃঙ্খলা, বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য হবেন। এটাই কিন্তু বাস্তব। তাই বিজেপিতে মিশে যাওয়ার যে প্রস্তাব দেওয়া হচ্ছে, এনসিপিআই এর অনেক সাংসদ তাতে কিন্তু রাজি নন, কিন্তু তাদের হাতে অপশন নেই। আইনি জটিলতায় যদি সাংসদ পদটাই খারিজ হয়ে যায়, অজ্ঞাতকুলশীল এনসিপিআইকে যদি আনুষ্ঠানিক স্বীকৃতি না দেয়া হয়, যদি এখনো এনসিপিআই সাংসদদের লোকসভায় তৃণমূল সাংসদ বলে অভিহিত করা হয়, তাহলে যারা বিদ্রোহটা করলেন তাদের লাভটা কি হলো? শরিক দল হিসাবে থাকলে অনেক বায়না টায়না করা যায়, কিন্তু বিজেপিতে মিশে গেলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলতে হবে। এটা কিন্তু এনসিপিআই এর সাংসদরা চাইছেন না। কিন্তু সাংসদ পদটা টিকিয়ে রাখতে
যদি সেই সিদ্ধান্তই হয় তাহলে 15 জন সাংসদ সরাসরি বিজেপিতে যোগ দেবেন, বাকি 5 জন সাংসদ কিন্তু দেবেন না। তারা কালীঘাট তৃণমূলে, মানে যে তৃণমূলের টিকিটে তারা নির্বাচিত হয়েছেন সেই তৃণমূলেই ফিরে যাবেন। এই রকম যে আইনি জটিলতা হবে সেটা এনসিপিআই এর সাংসদরা বুঝতে পারেননি, সুদীপ বুঝতে পারেননি, কাকলি বুঝতে পারেননি, কেউ বুঝতে পারেননি। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পরেই নির্ধারিত হবে এনসিপিআই এর সাংসদদের ভাগ্য, কিন্তু সেই রায় আসতে তো সময় লাগে। বিজেপি শীর্ষ নেতৃত্ব বার্তা দিয়েছেন বিজেপিতে মিশে যেতে, কিন্তু এখনো এটা নিয়ে এনসিপিআই এর মধ্যে কোনো ঐক্যমত্য হয়নি। এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।